ভাই ব্ল্যাক রুম জিনিসটা কি? ব্ল্যাক রুমে ঢুকলে কোন স্কিল শিখতে পারবো? এক মাসে কত টাকা আর্ন করতে পারবো ব্ল্যাক রুম থেকে? হোয়াট? ব্ল্যাক রুম খুলছে আমি 6 মাস হয়েছে। 6 মাস এন্ড স্টিল মানুষ এসব কোশ্চেন করে, লাইক সিরিয়াসলি। এই ভিডিওতে আমি একদম সিম্পল এন্ড সোজা ভাষায় তোমাদেরকে বুঝাবো আসলে ব্ল্যাক রুমের মধ্যে হয়টা কি, এখান থেকে আসলে তোমরা কি শিখতে পারবা, কত টাকা মান্থলি আর্ন করতে পারবা, এন্ড তোমরা কিভাবে কোটিপতি হইতে পারবা, এসব কিছু। আর ব্ল্যাক রুমের অথেন্টিসিটি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমি কিছু রিভিউ এখানে দিয়ে দিতেছি, পজ করে পারলে দেখে নি। আই থিঙ্ক দ্যাট উইল বি ইনাফ। এগুলো সবগুলো দেওয়া হয়েছে অথেন্টিকলি বাই দ্য ব্ল্যাক রুম মেম্বার্স বাই দেমসেলভস। ওকে, লেটস ক্লিয়ার দ্য কনফিউশন। আসলে ব্ল্যাক রুম জিনিসটা কি, এখান থেকে আসলে তোমরা কি কি শিখতে পারবা? ফার্স্ট অফ অল, ব্ল্যাক রুম আসলে কোনো কোর্স না, বা বাংলা শুদ্ধ ভাষা এটা কোনো তাবিজ না। আসলে এখান থেকে তোমরা ডাইরেক্টলি কিছু শিখতে পারবা না। ব্ল্যাক রুম হচ্ছে বেসিক্যালি একটা কমিউনিটি যেখানে মধ্যে আমরা সিরিয়াস মাইন্ডেড যেসব মানুষ আছে যারা নিজেদের জীবনটাকে ইমপ্রুভ করতেছে ওদেরকে আনি। এখানে বিভিন্ন ক্যাটাগরি মানুষ আছে। এখন একটা ফ্রিল্যান্সার হতে পারে, এন্টারপ্রেনার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, বা এমন কেউ হতে পারে যে নিজের লাইফের মধ্যে কিছু একটা করতে যাচ্ছে, হয়তো এখনো স্টার্ট করে নাই, বাট সে সিরিয়াস, সেও জয়েন করতে পারে। অ্যাজ লং অ্যাজ তুমি তোমার জীবনটাকে নিয়ে সিরিয়াস এন্ড চাচ্ছ যে নিজের একটা বেটার একটা ভার্সন ক্রিয়েট করতে, ইউ আর ওয়েলকাম ইন দ্য ব্ল্যাক রুম। এখানে আমাদের টার্গেট হচ্ছে নলেজ শেয়ার করা, ভ্যালু শেয়ার করা, এন্ড যে সকল ভালো ভালো ইনসাইট আছে, যেসব নলেজ আমাদের কাছে আছে, এগুলো আমাদের অন্যান্য সব কমিউনিটি মেম্বার আছে ওদের সাথে শেয়ার করা। কারোর যদি কোনো অ্যাডভাইস লাগে, কোনো যদি গাইডলাইন লাগে, ওগুলো আমরা প্রোভাইড করি। ব্ল্যাক রুমের মধ্যে অনেক ট্যালেন্টেড মানুষ আছে, এন্ড বাংলাদেশের মধ্যে যে এত বেশি ট্যালেন্টেড মানুষ আছে, তোমরা ব্ল্যাক রুমে জয়েন না করলে ট্রাস্ট মি, বিশ্বাস করবা না। আমরা প্রতি শুক্রবারে একটা করে লাইভ সেশন করি, যে লাইভ সেশনের মধ্যে ব্ল্যাক রুমের মধ্যে যত মেম্বার আছে সবাই একসাথে হয়ে একটা লাইভ সেশন বসে গল্প করি, বিভিন্ন জিনিস নিয়ে আড্ডা দিই, এন্ড কিভাবে আমরা আমাদের লাইফটাকে বেটার করতে পারি। কারোর যদি কোনো কনফিউশন থাকে, কারোর যদি কোনো গোল থাকে, কারোর যদি কোনো অ্যাডভাইস দরকার, আমরা এইসব কিছু শেয়ার করি। আর মাঝে মাঝে আমরা লাইভ সেশনের মধ্যে কিছু গেস্টদেরকে ইনভাইট করি যারা হচ্ছে ওদের ফিল্ডের মধ্যে এক্সপার্ট হয়, এন্ড তারা এসে আমাদের কমিউনিটির মধ্যে যেসব মেম্বার আছে ওদের সবার সাথে ভ্যালু শেয়ার করে, তাদের গাইডলাইন প্রোভাইড করে, তারা তাদের লাইফ স্টোরি শেয়ার করে, যেটা থেকে আমরা শিখতে পারি যে আসলে কিভাবে লাইফের মধ্যে বেটার ডিসিশন আমরা নিতে পারি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেহেতু সবাই ডিফারেন্ট ফিল্ড থেকে থাকে, তাই দেখা যাচ্ছে যে ওই একটা ফিল্ডের সম্পর্কে যে নলেজটা হয়তো আমার জানা নেই ওটা আমি জানতে পারতেছি, আবার আমার ফিল্ড সম্পর্কে যে নলেজটা ওই একটা পার্সনের জানা নেই ও জানতে পারতেছে। জিনিসটা এভাবে কনস্ট্যান্টলি এক্সচেঞ্জ হইতেই থাকে। আমরা প্রায় বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলি, যেমন ফিউচার কি হতে পারে, কি অপরচুনিটিস সামনে আসতেছে, এআই রেভলিউশন আসলে আমাদের উপর কিভাবে ফলাইতেছে, এন্ড এটসেট্রা এটসেট্রা। আর যারা নতুন আছে, যারা হচ্ছে কোনো কিছু একটা করার চেষ্টা করতেছে বাট এখনো ঠিক বুঝতেছে না যে আসলে কোনটা করবে, কোন ফিল্ডে যাবে, কিভাবে করবে, ওদেরকে আমরা যতটুকু পসিবল হয় আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি আসলে কোনটা করা তাদের জন্য হয়তো কারেন্ট সিচুয়েশন অনুযায়ী বেটার হবে। এত কথা শুনে আপনার মাথার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা ঠিক আছে ভাই, সবই বুঝলাম, কিন্তু আসলে এখানে শিখানোটা কি হয়? এখানে কিছু শিখানো হয় না। আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা আপনার যদি কোনো সাজেশন দরকার হয়, তাহলে আপনার যে ফিল্ড আছে ওই ফিল্ডের মধ্যে যে এক্সপার্ট আছে আপনি ওর থেকে সাজেশন ডাইরেক্টলি নিতে পারবেন ব্ল্যাক রুমের মধ্যে। দ্যাট মিনস একটা কোর্সের মধ্যে যেভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ শেখানো হয়, এভাবে ব্ল্যাক রুমের মধ্যে শেখানো হবে না। ব্ল্যাক রুম কোনো টিচিং প্ল্যাটফর্ম না, ব্ল্যাক রুম হচ্ছে একটা কমিউনিটি। এখানের মধ্যে যখন আপনার কোনো একটা হেল্প দরকার হচ্ছে আপনি ওই হেল্পটা পেয়ে যাচ্ছেন। এছাড়াও এটা মেইনলি আপনাকে হেল্প করবে কানেকশনস বিল্ড করার জন্য, আপনার নিজস্ব নেটওয়ার্কটাকে আরো বেশি স্ট্রং করার জন্য, আপনার আশেপাশের সারাউন্ডিংটাকে বেটার করার জন্য, এরকম একটা সারাউন্ডিং দেওয়ার জন্য যেটা আপনাকে কনস্ট্যান্টলি পুশ করবে, এমন একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য যেটা আপনাকে কনস্ট্যান্টলি হেল্প করবে যাতে আপনি আপনার গোলের দিকে আগায় যেতে পারেন, ইনস্টেড অফ যেটা ইউজুয়ালি হয় আর কি, আমাদের ইউজুয়াল এনভায়রনমেন্ট যেটা হয়, যেটা আমরা যখন আমাদের গোলের দিকে আগায় যেতে চাই আমাদের ধরে আসলে পিছায় টাইনে নিয়ে আসে। এটার কমপ্লিট অপোজিটটাই হচ্ছে ব্ল্যাক রুম। মেইনলি আপনি জয়েন করতেছেন একটা ভালো একটা এনভায়রনমেন্ট পাওয়ার জন্য, একটা ভালো একটা নেটওয়ার্ক পাওয়ার জন্য। আর আপনি যখন আপনার জীবনের মধ্যে কোনো একটা জায়গায় আটকা যাচ্ছেন, কোনো একটা সমস্যা আটকা যাচ্ছেন, ওই জায়গাতে কিভাবে আপনি বের হইতে পারেন, ওইটা যাতে প্রপার সাজেশন বা হেল্প পাইতে পারেন সেটার জন্য। সো এই জিনিসটা একটু মাথার মধ্যে নিয়ে নিন যে ব্ল্যাক রুম হচ্ছে একটা কমিউনিটি। এখানের মধ্যে আপনাকে ধরে বেঁধে আসলে কিছু শেখানো হবে না, এখানে আপনাকে খাতা কলমের মধ্যে কিছু শেখানো হবে না। এখানের মধ্যে আপনি যা শিখবেন আপনি নিজের থেকে শিখবেন। জাস্ট যেখানে আটকায় যাবেন, যেখানে আপনার মনে হচ্ছে যে আপনার কোনো হেল্প দরকার, কোনো সাজেশন দরকার, সেখানে আপনাকে হেল্প করা হবে। আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এন্ড কথা বলতে বলতে আমি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দিয়ে আসলে আমি কিরকম টাইপের একটা কমিউনিটি কথা বলছিলাম যেখানে অন্যরা আসলে আপনাকে পুশ করবে যাতে আপনি আগায় যান। এখন কারেন্টলি সকাল 6:30 বাজে, এন্ড আমি আমার রুমের মধ্যে একা একা বসে ভিডিওটা রেকর্ড করতেছি, কারণ ভিডিও আমাকে রেকর্ড করতে হবে। কিন্তু একা একা কাজ করার জায়গায় আমি এখন কি করতেছি দেখেন, ভিডিও রেকর্ড করতে করতে আমি কিন্তু স্টিল ব্ল্যাক রুমের মধ্যে যে লক ইন সেশন আছে, লক ইন সেশনের মধ্যে আছে। এখানে আমার সাথে আরো 1 2 3 4 5 6 7 জন আছে যারা কারেন্টলি সকাল 6:30টার সময় বসে কাজ করতেছে আমার সাথে। আমরা সবাই আমাদের মাইক অফ করে রাখছি, আমরা সবাই বসে বসে কাজ করতেছি, কেউ কারোর সাথে কথা বলতেছি না। বাট উই নো যে আমি একা না, সকাল 6:30টার সময় আমার সাথে আরো বাকি 7 জনও আছে যারা ব্ল্যাক রুমের মধ্যে মেম্বার, যারা বসে বসে আমার সাথে সেম টাইমে কাজ করতেছে। 6:30টার সময় সকালবেলাও 7 জনকে নিয়ে বসে একসাথে কাজ করা, ইটস ইনসেইন। লাইক আমি ভিডিও করতেছি, স্টিল আমি লক ইন মধ্যে বসেছি, কারণ আমি কাজ করতেছি আর আমি দেখতেছি বাকিরাও কাজ করতেছি। ইটস অ্যাকচুয়ালি ইন্সপায়ারিং।
মনে হচ্ছে না ইটস নট ওনলি মি দ্যাটস ওনলি পুশিং দিস ফার, বাকিরাও আসলে কাজ করতে যাচ্ছে। কি মনে হয় সকাল 6:30 কাজ করাটাই খুবই মজার? বাট ইয়া লুক, উই আর অল ওয়ার্কিং। আমি কাজ করতেছি, ব্ল্যাক রুমের মধ্যে বাকি যারা আছে ওরা কাজ করতেছে। এন্ড মেবি ইটস টাইম দ্যাট ইউ অলসো জয়েন দ্য পার্টি ইফ ইউ আর সিরিয়াস ইনাফ। লাস্ট কোশ্চেন যেটা ছিল ব্ল্যাক রুম থেকে আসলে মান্থলি কিরকম টাকা আর্ন করা যায়, এটা কোনো আনসার নেই, কারণ ব্ল্যাক রুম থেকে আমরা কোনো টাকা আর্ন করার কোনো গ্যারান্টি দিই না। ইটস অ্যান এনভায়রনমেন্ট, ইটস আ কমিউনিটি যেখানে আমরা একজনকে হেল্প করে যাতে তার আগে যেতে পারি। এরকম একটা প্লেস যেখানে মধ্যে আমাদের ইউজুয়াল আশেপাশের সোসাইটির সব ননসেন্স থাকে, ওগুলা ছাড়া আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ মানুষদের আশেপাশে থাকি। সো ইয়া দ্যাটস ইট। হোপফুলি আমি তোমাদের সবার কাছে ব্ল্যাক রুমের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। ব্ল্যাক রুমের রেজিস্ট্রেশন কারেন্টলি চলতেছে, যেটা চলবে জাস্ট একদিন। সো তোমরা যদি জয়েন করতে চাও দেন জাস্ট কমেন্টের মধ্যে ব্ল্যাক রুম লিখে কমেন্ট করলে আমি তোমাদেরকে সব ইনফরমেশন পাঠিয়ে দিব। যদিও কারো ইনবক্সের মধ্যে যায় না, সো আপনার ইনবক্সে যদি বাই চান্স না যেয়ে থাকে দেন কাইন্ডলি একটু কষ্ট করে আমাদেরকে মেসেজ করবেন ব্ল্যাক রুম লিখে, দেন আমরা আপনাকে পাঠিয়ে দিব। ইয়া দ্যাটস ইট। হোপফুলি দ্যাট ক্লিয়ার্স অল দ্য কনফিউশন এন্ড আশা করি আপনি এবার বুঝতে পারছেন শুদ্ধ সিম্পল ভাষায় যে আসলে ব্ল্যাক রুম জিনিসটা কি, এখানের মধ্যে আসলে খায় নাকি পড়ায়, এখানের মধ্যে কি শিক্ষা দেওয়া হয়, এখানে আসলে আপনি কত লাখ লাখ টাকা আর্ন করতে পারবেন। ইটস মি অ্যাশ সাইনিং আউট। সকাল 6:30 বাজে কাজ করতেছি, আপনারাও কাজ করেন, ব্ল্যাক রুমের মধ্যে বাকিরাও কাজ করতেছে। আল্লাহ হাফিজ।